নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে মূলত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করছি বা চেষ্টা করব, সেটি হচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের শনির বক্রগতির ফলাফল নিয়ে। আপনারা জানেন প্রত্যেকেই যে শনি বক্রগতিতে এসেছেন এবং বর্তমানে শনি অবস্থান করছেন মীনে। বক্রগতিতে এসেছেন বলতে আসতে চলেছেন। কবে থেকে? 13ই জুলাই থেকে 18ই জুলাইয়ের মধ্যবর্তী সময়। শনির এই বক্রগতির কন্টিনিউয়েশন আমরা দেখতে পারবো প্রায় 2025-এর 28শে নভেম্বর। বলতে গেলে 138-139 দিনের একটি খুব স্ট্রং ট্রানজিট আপনারা আপনাদের জীবনচক্রে উপলব্ধি করতে পারবেন। অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে দাদা, তার প্রভাব কেমন? শনি যে বক্রগতিতে আসছেন মিনের, তার প্রভাবে আর কি লাভ হবে? মিন কি আদতেও তার জন্য বেশি ভালো থাকতে চলেছেন, না মিনের আরও প্রবলেম বাড়তে চলেছে? দেখুন, আমি মনে করি বক্রগতির শনি রাশিতে, যে শনি দ্বাদশপতি এবং একাদশপতি, যদিও দ্বাদশে শনির ইনক্লিনেশন থাকছে, তাই মিনকে কিন্তু এক্সট্রা সিকিউরিটি রাখতে হবে। মীন রাশির জাতক জাতিকাদের অনেক বেশি সাবধানতা রাখার চেষ্টা করতে হবে। যত বেশি সাবধানতা আপনি রাখতে পারবেন, ততটাই পজিটিভিটির জায়গা কিন্তু আপনার তৈরি হবে। সো ভেরি ইম্পর্টেন্ট, মীন রাশির জাতক জাতিকাদের সাবধানতা গ্রহণ করে চলা বা সাবধানতা রেখে কন্টিনিউ করা। আমি মনে করি, দেখুন, প্রথমত আপনাদের হেলথের উপরে কিছু প্রভাব আসতে পারে, কিছু এক্সপেক্টেড প্রভাব, কিছু আনএক্সপেক্টেড প্রভাব। যাদের ক্রনিক কোনো ডিজিজ আছে, যারা ক্রনিক কোনো স্বাস্থ্য সমস্যা নিয়ে বারংবার ভোগেন, কোনো রকমভাবেই যারা হেলথটাকে ঠিক রাখতে পারছেন না, কোনো রকমভাবেই যারা হেলথের ডিস্টারবেন্সের মধ্যে পড়ে যাচ্ছেন, যতবার এগোচ্ছেন হেলথ নিয়ে, যে না এবার আমি ডায়েট মেনটেন করব, এবার আমি যথেষ্ট ডায়েট মেনটেন করে পথ চলবো, ততবার আপনি লক্ষ্য করতে পারছেন যে নানা রকমের প্রবলেম। আমি মনে করি রাশি মিনের ক্ষেত্রে শনি ট্রানজিট কিছু লেসন দেবে। দেখুন, শনি ইজ দ্য এক্সামিনার। শনি গ্রহ, তিনি হচ্ছেন টিচার। একজন প্রকৃত শিক্ষক যেমন আমাদের শেখান, পদে পদে আমাদেরকে বিভিন্ন রকম জীবনের লার্নিং দিয়ে থাকেন, শনি পরীক্ষা নেওয়ার মাধ্যমে সেই পিটিয়ে পিটিয়ে একটা যন্ত্র তৈরি করে। সিগনিফিকেন্টলি আপনাদের হেলথটাকে কিন্তু কশন রাখতে হবে। আজকে আপনার পেটের সমস্যা, বারবার আইবিএস হচ্ছে, আপনি ট্রিটমেন্ট করছেন আবার করছেন না, আপনি চিকিৎসা নিচ্ছেন আবার নিচ্ছেন না, এখানে কিন্তু সমস্যা আছে। যারা আইবিএস বা সোকল বিভিন্ন রকমের প্রবলেমের মধ্যে বারবার পড়েন, বিভিন্ন রকমের জটিলতার মধ্যে বারবার পড়ে যাচ্ছেন, বিভিন্ন রকম ডিস্টারবেন্সের মধ্যে যারা পড়ে যাচ্ছেন, তাদের ফুললি কিন্তু সেফ থাকার পরামর্শ দেব। তাদের একটাই পরামর্শ দেব, বিনা কারণে অতিরিক্ত ব্যস্ত হবেন না, নিজের ট্রিটমেন্টটাকে চালিয়ে যান। মানে মীন রাশির প্রথম পরামর্শ, হেলথের ক্ষেত্রে গুরুত্বপূর্ণভাবে পজিটিভিটি আনার চেষ্টা করতে হবে, স্বাস্থ্যকে যত্নে রাখার চেষ্টা করতে হবে। যাদের কোনো রকম স্বাস্থ্য রিলেটেড সমস্যা বেশি, বারবার হেলথের প্রবলেম আসছে এবং সেটি আপনার ভিতকে নাড়িয়ে দিয়ে যাচ্ছে, তাদের আমি সেফটি রাখার পরামর্শ দেব। তাদের একটা কথাই বলবো যে স্বাস্থ্য অনিয়ম মোটেই করা যাবে না, এটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আবার মীন রাশির বহু জাতক জাতিকারা আছেন যারা কিন্তু বারবার ফাইন্যান্সিয়াল প্রবলেমেও পড়ছেন। যদিও এই ট্রানজিট আপনার কিছু খরচ বাড়াতে পারে, তবে সেই খরচকে যদি আমরা একটু বুঝে শুনে করি, খুব অসুবিধা হবে না, কারণ অন্তিমে লাভ দিতে পারে। তাই এই সময়ে যেটুকু খরচ করবেন, যেটুকুই খরচ করার চেষ্টা করুন না কেন, সেই খরচ যেন লাগাম ছাড়া না হয়, ফার্স্ট। আর সেকেন্ড, আনএক্সপেক্টেড খরচ যেগুলো আপনি অন্তত কন্ট্রোল করতে পারবেন, কারণ সব খরচ কন্ট্রোল করা যায় না, সব খরচকেই বা কন্ট্রোল করতে পারে? তবে আপনি যে খরচগুলো কন্ট্রোল করতে পারবেন, আমি মনে করি সেই খরচগুলো অন্তত পক্ষে আপনার কন্ট্রোল করা উচিত। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আদারওয়াইজ কি হতে পারে,
সমস্যার জায়গা আসার সম্ভাবনা রয়েছে। আমি মনে করি খরচকে কন্ট্রোল করুন, খরচকে কন্ট্রোল করে এগোনোর চেষ্টা করুন, সেটা আপনাকে কিন্তু অনেক ভালো ফলাফল দেবে। দেখুন, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকে মেডিকেল প্রফেশনে আছেন। যারা মেডিকেল প্রফেশনে আছেন, ভেরি ইমপ্রেসিভ, তারা সুন্দর করে কন্টিনিউ করুন। কিন্তু প্রবলেম কোথায় জানেন? মেডিকেলে আছেন অনেকে, অনেকে আইটি সেক্টরে আছে, ম্যারেজ রিলেটেড প্রবলেম। তাদের বিবাহের জায়গাটা কিন্তু ঠিক হচ্ছে না, বারবার বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে তারা ভুগছেন। তারা যোগ্য কিন্তু বিয়ে হচ্ছে না। খেয়াল করে দেখুন, বহু মিনের কালক্রমিক বয়সটা বাড়ছে কিন্তু ম্যারেজ ফিক্সড হচ্ছে না। ম্যারেজের ক্ষেত্রে নানা রকমের প্রবলেম চলে আসছে। আমি একদম সিম্পলি মনে করি, যাদের ম্যারেজ রিলেটেড ডিস্টারবেন্স আছে, যারা ম্যারেজ রিলেটেড সমস্যার মধ্যে আছেন, তাদের এই টাইমে কিন্তু প্রচুর অপশন আসবে, প্রচুর, মানে কাউন্ট করতে পারবে না, লিমিটলেস অপশন দ্যাট ইউ ক্যান গেট। তার মধ্যে একজন ভালো কাউকে, যার সাথে বাকি জীবনটা কাটানো যায়, তেমন কাউকে সিলেক্ট আপনাকে করতে হবে। সেই রেসপন্সিবিলিটিটা আপনার, সেই দায়িত্বটা কিন্তু ফাইনালি আপনাকেই নিতে হবে। নো ওয়ান ক্যান হেল্প ইউ ইন সিলেকশন। তবে মিনের ক্ষেত্রে আমি বারবারই বলি, ম্যারেজ খুব সেন্সিটিভ। কারণ মিনের চাকরি জীবন, মিনের প্রফেশন, মিনের সব কিছু তার কোথাও যেন গিয়ে পারিবারিক সুখের উপরে ডিপেন্ড করে। দেখুন, এটা কখনোই নয় যে চাকরি করেন, চাকরিও ডিপেন্ড করছে পারিবারিক সুখের উপরে, বাট একটা মানুষের সাথে আছেন, তার সাথে রোজ ঝামেলা হয়। আপনি বুঝুন তো, আপনি কি মাইন্ডে, মনের দিক থেকে সুস্থ থাকতে পারবেন? নো, মনের দিক থেকে নানা জটিলতা আসতে পারে। সেই বিষয়ে আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এছাড়াও লক্ষ্য করুন, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা করেন, ব্যবসায়ীদের ক্ষেত্রে এই ট্রানজিট খুব নেগেটিভ নয়, কিন্তু আপনাকে বেশ কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। এই সময়ে আনএক্সপেক্টেড কোনো এক্সপেন্স করা যাবে না, বা বেটার টু সে, দেখুন, আনএক্সপেক্টেড এক্সপেন্স তো হয়ে যায়। যে কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে। চিনি না জানি না একজন ব্যক্তিবর্গ আসলেন আর তার কথা মতো বহু টাকা ইনভেস্ট করে দিলাম, ডোন্ট ডু দ্যাট, এটা করা যাবে না। ম্যারেজ লাইফ নিয়ে প্রবলেম যদি এরপরেও থেকে থাকে, খুব স্লোলি ডিল করতে হবে বিষয়টির সাথে। বিশেষ করে যাদের বিবাহিত জীবনে প্রবলেম, দেখুন, বিয়ে হওয়া নিয়ে আমি কথা বললাম, কিন্তু যাদের বিয়ে হয়ে গেছে এবং তারপরেও নানা রকমের অবস্টাকল বা প্রবলেম যে সমস্ত জাতক জাতিকারা ফেস করছেন বা ফিল করছেন, তারা কি করবেন? তাদের সতর্কতা অবলম্বন করে পথ চলার চেষ্টা করতে হবে। সেটি তাদেরকে অনেক অনেক বেটার ফলাফল দিতে পারে, সেটি তাদেরকে অনেক বেটার একটা জায়গা তৈরি করতে সহযোগিতা করতে পারে। তাই আমি মনে করি মীন রাশির জাতক জাতিকাদের এই ধরনের বিষয়ে একটা প্রোগ্রেস বা একটা উন্নতির জায়গা আমরা দেখতে পারব। মেন্টাল প্রেশারটাকে জিরো করে ফেরো। যত রকমভাবে মানসিক প্রেশার কম নেওয়া যায়, তত রকমভাবে মানসিক প্রেশার কম নিয়ে এগো। যাদের খুব বেশি সমস্যা হচ্ছে, দারিদ্রতা পিছু ছাড়ছে না, ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চের জায়গা পিছু ছাড়ছে না, তাদের প্রথম যে রেমিডিসটা দেব সেটি হলো স্যাটারডে ভেজ আহার করা, এবং প্রত্যেক শনিবার নীল রঙের মোমবাতি চেষ্টা করুন আশেপাশের কোনো মন্দিরে প্রজ্বলন করার। সেখানে একটু সময় থাকুন, একটু সময় অতিবাহিত করুন, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটার রেগুলার, মানে প্রত্যেক শনিবার আপনি করতে পারেন। তাছাড়াও আমি পরামর্শ দেব, যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা তারা কোনোভাবে কানেকশনগুলো তৈরি করতে পারছেন না, নিজের পোটেনশিয়ালিটিকে বৃদ্ধিপ্রাপ্ত করতে পারছেন না, নিজের স্কিলকে ডেভেলপমেন্ট করার দরকার কিন্তু সেই স্কিল আপনি ডেভেলপমেন্ট করতে পারছেন না, সময় নিন, আপনার স্কিল ডেভেলপমেন্ট করুন। যারা বিবিএ করেছেন, এমবিএ করার পরিকল্পনা করছেন কিন্তু একটা বাউন্ডারিজ থেকে বেরোতে পারছেন না, এখানে কিছু বাউন্ডারিজ আপনাকে ব্রেক করতে হবে। নো ওয়ান ক্যান হেল্প ইউ ইন দিস ম্যাটার। আপনাকেই সেই বাউন্ডারি ওয়াল থেকে বেরিয়ে নতুন কিছু শুরু করতে হবে বা নতুন কিছু ভাবতে হবে। আমি আশা রাখি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকতে পারবেন, এতটুকু সিওরিটি দিচ্ছি। মানসিক চাপ কম নিয়ে প্রোগ্রেস করুন,
এবং অবশ্যই এই সময় কোনো রকমভাবে কারোর সাথে আর্গুমেন্টে যাবেন না। বিশেষ করে এল্ডার যারা বয়োজ্যেষ্ঠ তাদের সাথে কোনো রকমভাবে আর্গুমেন্টে যাওয়াটা আপনার উচিত হবে না এই সময় অন্তত। কারোর সাথে আর্গুমেন্টে, ফালতু ঝামেলায়, বিনা কারণে কোনো রকম দরকার নেই। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।